কত সুস্থতা লাগে। ব্যথা ছাড়া অপারেশন থেকে আর হয় না আমি যতটুকু দেখলাম এই পর্যন্ত টুকিটাকি পেইন তো থাকবেই। হ্যাঁ নরমাল, ওইটা একটা মানুষ ব্যথা পাইলে হয়। তো আমাদের পেশেন্টদের মধ্যে একটি বড় বেইজ হচ্ছে প্রবাসী, যারা মূলত আমাদের রেমিটেন্স যোদ্ধা। এরা আমাদের অনেক ভালোবাসে, আমাদের ভিডিও রেগুলার দেখে। এমন অনেক পেশেন্ট বলে যে সবাই ধারাবাহিক নাটক দেখে আর আমরা আপনাদের ভিডিওগুলোর অপেক্ষায় থাকি, কখন একটি ভিডিও দিবেন সে ভিডিওটা দেখব। তো এটা আসলে অনেক বড় একটি অর্জন, এই ধরনের কথা, এই ধরনের মানুষের মনের মধ্যে জায়গা করে নেওয়া। আজকে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি একজন ইতালি প্রবাসী, আমার সাথে রেগুলার কথা হতো। উনি কিছুদিন আগে এসেও গেছে, তবে সুযোগ পায়নি অপারেশন করার। আমি যতদূর শুনেছি এখন ছুটির পরিমাণ খুবই কম, 28 দিন 1 মাস এইরকম। সো ভাই আবার আসার সময় আমার জন্য বিভিন্ন গিফটও নিয়ে আসছিল। সো আমি এতে খুবই খুশি। আসলে গিফট লাগে না, মানুষের মুখের কথাই অনেক সুন্দর, ভালো লাগে। সো ভাইয়ের অপারেশনটা আমরা করেছি এবং অপারেশনের পরের দিনই সব খুলে দিয়েছিলাম। ওনার হাতে সময় খুবই কম ছিল। আমি যদি ভুল না করি ওনার অলরেডি ইতালি চলে গেছে, অপারেশনের কয়েকদিনের মধ্যেই চলে গেছে। মেবি সেলাইটা ওইখানে গিয়েই কেটেছে বা কাটবে, এরকমই হবে। তো দেখা যাচ্ছে যে আপনারা চাইলে, যাদের হাতে সময় খুবই কম, তারাও অপারেশন করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দেব কোনভাবে করবেন, কিভাবে আগাবেন, কি সিদ্ধান্ত নেবেন, এতে আপনার জন্য ভালো হবে। তো আমাদের প্রসিডিংটা আপনারা সবাই জানেন। আমরা শুধু বুক অবশ করি, কোনো অজ্ঞান করার প্রয়োজন পড়ে না। বুকটাকে ক্লিন করা হয় যাতে কোনো জীবাণু অ্যাটাক না করতে পারে, জীবাণু না থাকে। এবং আমরা যা ব্যবহার করি সবগুলো অটোক্লাভ মেশিনে দিয়ে সেগুলোকে জীবাণুমুক্ত। গতকালকে অপারেশন হয়েছে, আগামীকালকে থেকে আমাদের অফিস কয়েকদিন বন্ধ থাকবে। আমরা 16 অথবা 17 তারিখ থেকে আবার অপারেশন শুরু করব। এটা আমাদের টোরের আগে ফাইনাল অপারেশন ছিল, কক্সবাজার টোর হবে। এই পেশেন্টের মূলত এই শোল্ডার পোর্শনটা একটু মোটা উঁচু এবং এটা একটু উঁচু। এটা সবারই থাকে, কারোটা বোঝা যায়, কারোটা বোঝা যায় না। তো যাই হোক, রেজাল্ট হচ্ছে 24 ঘন্টার। 24 ঘন্টা আসলে এর চাইতে ভালো হওয়া কি সম্ভব? কি মনে হয়? আমি আলহামদুলিল্লাহ সেফটি পাইছি। তুমি খুশি আছো তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে এটা দিন যাবে, ঘাস শুকাবে, কাটা শুকাবে, আর চেঞ্জ হবে। এটা একদিনের মধ্যে, রাতারাতের মধ্যে এর চাইতে বেশি মনে হয় না সম্ভব। কারণ সার্জারি পরে জাস্ট একটা রাত কাটছে, তাই না? তো এক রাতে আর তো কিছু সম্ভব হয় না। গতকালকে এই সময় খুলে দিলাম। তাহলে একদিনের একটি প্রাথমিক অবস্থা, এটা চূড়ান্ত ফলাফল না। বুকটা শক্ত হয়ে যাবে, অবশ মনে হবে, ভার মনে হবে, শক্ত চাকা এরকম মনে হবে। এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে নরম হবে, নর্মাল হবে। কেননা এখন পরিপূর্ণ ব্লাড সার্কুলেশন এইখানে নেই। যখন ব্লাড সার্কুলেশন বাড়বে জিনিসটা চেঞ্জ হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে জিনিসটা চেঞ্জ হবে। এর জন্য ধৈর্য ধরতে হবে, সময় নিতে হবে। আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের অবশ্যই বলবো যে ধৈর্য ধরার মতো মন মানসিকতা নিয়ে আগাতে হবে। তোমার ছুটি হাতে আর কয়দিন আছে? 24 তারিখ চলে যাবো এই মাসের। 11। তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে আর 14 দিন আছে। 14 দিন পর চলে যাচ্ছ বিদেশে। তো একটু সেফ থাকার চেষ্টা করো, যেহেতু সময় কম, সেলাই কেটেই যেতে পারবা। আর যদি ভবিষ্যতে আসো, কোনো সমস্যা হইলে যোগাযোগ রাখো, আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আসলে আমরা চাই জিনিসটা ভালো হোক, সুন্দর হোক। সবাই দেশের বাইরে থাকো, দেশের জন্য কাজ করো, এটাই অনেক। এবং যারা এই বিষয় নিয়ে ভুগতেছে, যদি কেউ ভুক্তভোগী পড়ে তারে পাঠাই দিও যে দেশে যা করে আসো। আমার সাজেশন থাকবে, আমার যদি ফ্রেন্ড সার্কেল বা কাছের কারো থাকে এই সমস্যা, আমার ফার্স্ট অপশন হচ্ছে অপারেশন করতে পারে হ্যাসেল ফ্রি। হ্যাঁ, ঝামেলার কি আছে? একদিনের ভিতরে মানুষ টনটনা সুস্থ। আর কি কত সুস্থতা লাগে? ব্যথা ছাড়া অপারেশন থেকে আর হয় না আমি যতটুকু দেখলাম এই পর্যন্ত টুকিটাকি পেইন তো থাকবেই। হ্যাঁ নরমাল, ওইটা একটা মানুষ ব্যথা পাইলে হয়। তো ওইটুকু বেশি হয় করলাম, ব্যথা পাইলে বেশি হয়। তো এইটুকু মিনিমাইজ করে চলতে পারলে জীবন শান্তি। জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে, এইটুকু অ্যাকসেপ্ট করতেই হবে। এইগুলো না করতে পারলে অপারেশন করার দরকারই নাই। না, যারা সুখ চাইলে কষ্ট করতে হবে। হ্যাঁ, তুমি যদি অনেক টাকা কামাতে চাও, অনেক পরিশ্রম করতে হবে। টাকা আকাশ থেকে পড়বে না, কোনোদিনও পড়বে না। তুমি যদি একটা সুস্বাদু খাবার খেতে চাও, সুস্বাদু খাবার রান্না করতে হবে, রান্নার জন্য কষ্ট করতে হবে। দোকান থেকে খাইলে দোকানে টাকা দিতে হবে, টাকা ইনকাম করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু কোনো মাফ নাই। তো যাই হোক, সবাই দেখলেন রেজাল্টের প্রাথমিক অবস্থা। হয়তো কালকে আমরা ছবি আপলোড করে দিয়েছিলাম, আজকে রেজাল্ট। তো যারা এগুলো সার্জারি সম্পর্কে জানতে চান
অবশ্যই গুগল করবেন এবং আমাদের নক করবেন। আর যারা এগুলো সম্পর্কে একদমই জানেন না, গাইনোকমাসিয়া প্রবলেম লিখে গুগলে সার্চ করবেন, পরিপূর্ণ তথ্য ইনশাল্লাহ জেনে যাবেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।